কোনো কলা খোসা। একজন স্বর্ণপাত্রে রাজকীয় সেবা সাজিয়ে সব দিয়েছিল দুর্যোধন, দিতে পারেনি চোখের জল। অর্থ ছিল কিন্তু ভগবানকে দেখানোর কাজে লাগিয়ে দিয়েছে। কাকে দেখাচ্ছ বাবা? যে তোমাকে দেখার মতো চোখ দিয়েছে। হ্যাঁ, দেখাচ্ছ কাকে? যে তোমাকে দেখার ক্ষমতা দিয়েছে তাকে দেখাচ্ছ। আর একজনের ঘরে কিছু নেই, আছে শুধু চোখের জল। ভগবান বিদুরানীর ঘরে গিয়ে কলার খোসা সেবা করল। দুর্যোধনের অহংকারের অন্য। শোনো, ভগবানকে ভালোবাসার জন্য, ভগবানকে খুশি করার জন্য রাজভোগ লাগে না, সোনার থালার উপর থালা লাগে না। লাগে কি জানো? ভগবানকে খুশি করতে হলে তোমাকে ভিখারি হতে হবে। আর সে ভিখারি যেন চোখের জলের ভিখারি হয়। এই যে বাবা, আমার কমিটি দাদা ভাইরা দরজায় দরজায় ঘুরে ভিক্ষা করে এই অনুষ্ঠানটা করছে। আমি তো ওনাদের চিনি না, আপনারা তো চেনেন। ওই কমিটির যতগুলো ছেলে আছে একজনকে হাতে ধরে টেনে নিয়ে সেখানে দাঁড় করিয়ে বলুন, এ ভিখারি, এ রোজ ভিক্ষা করে। বলতে পারবে কেউ ভিখারি? তারা তো ভিখারি নয়, তারা তো কোটিপতি নয়, কিন্তু তাদের যা আছে তাতে কি সংসার চলবে না? গোবিন্দের জন্য ভিখারি হওয়া। শোনো, বিপুল অর্থের মালিক হওয়া সত্ত্বেও তুমি যদি তিনটে দরজায় আঁচল না পাততে পারো, ভগবান তোমার অন্ন গ্রহণ করেন না। কারণ গোবিন্দের সেবা দিতে হলে দীনতা থাকা প্রয়োজন। সেই দীনতা সবার মধ্যে আসে না। এত ছোট ছোট ছেলেরা আজকে কৃষ্ণ সেবায় এসেছে, সবার গলায় তুলসীর মালা। সত্যি সত্যি মেদিনীপুরের মাটি ধন্য, এই কারণেই বলে। আমি ধন্য শুধু এই ছেলেগুলোকে বলবো না, এই কমিটি দাদা ভাইদেরকে, আমার ছোট ছোট ভাইদেরকে বলবো না তারা ধন্য। আমি ধন্য বলবো তাদের যারা এমন ছেলেদেরকে গর্ভে ধরেছে, সেই মাতৃজননী। অনেক ভাগ্য করে এমন সন্তান পেয়েছে। কারণ যতই কীর্তন হোক ততই কিন্তু সনাতন ধর্ম নিম্নমুখী, অন্যান্য ধর্ম সব ঊর্ধ্বমুখী, সনাতন ধর্ম নিম্নমুখী। সনাতন ধর্মে আজকে যদি এইখানে দাঁড়িয়ে আমি কীর্তন গাই, আপনারা 200 জন ভক্ত বসে শ্রবণ করেন, ভুলে যাবেন না আপনার পাশে আরো 200 জন প্রস্তুত হয়ে আছে ধর্মটাকে টেনে নিচে নামানোর জন্য। তাই যে সমস্ত মায়ের ঘর থেকে এমন ছেলেরা বেরিয়েছে যারা সনাতন ধর্মকে টেনে নিয়ে যাওয়ার জন্য, আরো উচ্চ আসনে তুলে দেওয়ার জন্য ভিখারি হইয়েছে, সত্যি ধন্য। ধন্য তোমাদের গ্রাম, ধন্য সেই মায়েদের ঘর। বাবু, এ জগতে চাইলে তোমার মতো জমিদার হাজারো পাওয়া যাবে, কিন্তু এমন মানুষ পাওয়া যাবে না যার ঘরে বিশ্বের অমূল্য রতন লুকিয়ে থাকে। দেখো, তোমার জমিদারি বাড়িতে অনেক অর্থ আছে, কিন্তু
তোমার মতো 10টা জমিদার একত্রিত হয়ে তাদের সারা জীবনের উপার্জনও যদি আমায় দান করে, তবু আমার ঘরে যে রতন লুকিয়ে আছে সে রতনের সমতুল্য হবে। কি হবে? গৌর চরণরূপ সম্পদের সমতুল্য সম্পদ কি পৃথিবীতে আছে? কিন্তু তফাৎটা কি জানো বাবু? তোমার প্রহরীর প্রয়োজন, কারণ ওই সম্পদ চুরি হতে পারে। বিশ্বের সর্বাধিক মূল্যবান রতন আমার ঘরে থাকা সত্ত্বেও সে রতন আমার ভাঙা ঘরে পড়ে আছে, চুরি হওয়ার কোনো ভয় নেই। তাই গৌর হরি, তুমিও ধনী বাবু, আমিও ধনী, তফাৎ এতটুকুই, তুমি জাগতিক জগতের ধনে ধনী, ও হে কৃষ্ণ ধনে ধনী। ও হে দয়া দয়াময়, ও হে করুণাময়, ও দয়াময়। যে সম্পদের এত অহংকার, সে সম্পদ একদিন এই পৃথিবীতে থেকে যাবে বাবু। আমার সম্পদ আমার সঙ্গ ছাড়বে। আচ্ছা মা, এখানে যে আপনারা কীর্তন শুনতে বসেছেন কেন? ভগবানের কৃপা পাওয়ার জন্য, তাই তো? শুধুমাত্র ভগবানের কৃপা পাওয়ার জন্য, ভগবানকে পাওয়ার জন্য নয়। ভগবানকে পাওয়ার ক্ষমতা তো নেই আমাদের, তা কৃপা হলেই আমরা সন্তুষ্ট। যে ভগবানকে পাওয়ার জন্য সারা জগৎ বসে থাকে। তুমি জানো বাবু, আমার ঘরে সেই গোবিন্দই আমার হাতে এক মুষ্টি ভিক্ষা সেবা নেবার জন্য বসে থাকে। তাই গৌর হরি, ভেবে দেখো আমি কত ভাগ্যবান, যাকে পাওয়ার জন্যে জগৎ পাগল, সে আমার ঘরে এক মুষ্টি ভিক্ষার অন্ন পাওয়ার জন্য বসে আছে। আমি যদি তোমার মতো তোমার অর্থ নিয়ে ধনী হইয়ে যাই, কৃষ্ণ ধন আমাকে ছেড়ে চলে যাবে, আমি সব সইতে পারি গো। কিন্তু কেউ যদি আমার গোবিন্দকে কেড়ে নেয়, তা কি সওয়া যায়? এগো মা, জীবনের সব দিয়ে দেব আমি, কিন্তু আমার গোবিন্দকে আমি পরিত্যাগ করতে পারবো না। সারা জীবন তো ভিক্ষা করে কেটে গেল, আর তো জীবনের কটা দিন ভিক্ষা করেই চলে যাবে। শেষ জীবনে এসে যদি আমি গৌর হারিয়ে ফেলি, আমি বাঁচতে পারবো না বাবু। তাই তোই আমি গোবিন্দকে হারিয়ে ফেলার ভয়ে তোমার সম্পদ ফেলে দিয়েছি। গৌর কৃপা পেতে হলে, কৃষ্ণ চরণ রূপ অমৃত পেতে হলে বিষয় বিষ থেকে বেরিয়ে না এলে কোনোদিন পাওয়া যায় না। তাই গৌর হরি বাবু, অনেক গর্ব করে বললে আমার জমিদারি, আমার স্ত্রী, আমার পুত্র, আমার দাস, আমার দাসী, ছুটে গিয়ে তোমার জমিদারিতে জিজ্ঞেস করে এসো, তোমার শেষের দিনে তোমার এত আপন জনের মধ্যে সঙ্গে যাবে কার? এগো কে যাবে? কেউ যাবে না। কিন্তু আমার ঘরে কেউ নেই, আমার না আছে জমিদারি, না আছে স্ত্রী, না আছে পুত্র, না আছে পরিজন, আমার ঘরে আছে একজন, সেটা হলো আমার গৌর গোবিন্দ। ছুটে গিয়ে আমি যদি জিজ্ঞেস করি, হে গোবিন্দ তুমি কি আমার সঙ্গে যাবে, আমার গোবিন্দ আমায় কি বলে জানো? রে এক জনমে নয়, এক মৃত্যু নয়, আমি তো তোর সঙ্গে জনমে জনমে জড়িয়ে গেছি। তাই একবার যদি গোবিন্দকে চোখের জলে বাঁধা যায়, তাহলে গোবিন্দ এক জনম নয় গো, জনম জনম তোমার সঙ্গে। জনম
সুজন তাই বাবু আমি অর্থ হারাতে রাজি, গোবিন্দ চরণ নয়। আমার তো গোবিন্দের কাছে একটাই নিবেদন, আমি ভিখারি, যদি তুমি পারো আমাকে আরো কাঙাল করে দাও। কিন্তু কোনোদিন তোমার ওই চরণ ছাড়া আমায় করো না। হে গোবিন্দ, আমি তোমার জন্য সব পরিত্যাগ করব, কিন্তু কোনোদিন তোমার ওই চরণ ছাড়া আমায় করো করো না হে আমায় চরণ চরণ ছাড়া করো করো না হে। আমায় চরণ ছাড়া ছাড়া করো করো না হে আমায় চরণ চরণ ছাড়া করো না করো না হে। আমি ওই চরণে আমি ওই চরণ নীলা আমায় চরণ ছাড়া আমায় করো না করো না হে। আসি বাবু, অনেক বেলা হয়ে গেল, দাঁড়াও। ওই এক মুষ্টি ভিক্ষায় কি আছে গো, যার জন্য তুমি এত মূল্যবান সম্পদ চলে ফেলে দিলে? আমার কোনটা বেশি দামি, এক মুষ্টি ভিক্ষা নাকি ধন সম্পদ? কামারের কাছে হীরের মূল্য কাছে কি? সে চিনতে পারবে? সে চিনবে কোনটা ভালো লোহা কোনটা খারাপ লোহা। জহুরি জহর চেনে। শোনো বাবু, এক মুষ্টি ভিক্ষার কি মূল্য তা জানতে হলে তোমাকে কি হতে হবে? হ্যাঁ, সেই তো একই ছানা, একই চিনি, একই গুড়, সেই একই ছানা চিনি দিয়ে হয়েছে রসগোল্লা, আবার হয়েছে সন্দেশ। মালিক বসে বসে ভাবছে যাব বাবা, একই ছানা একই মিষ্টি, হ্যাঁ, একটা রসগোল্লা হয়ে গেল, একটা সন্দেশ হয়ে গেল। কি করে হলো? তো কি করে হলো জানতে হলে তাকে মালিকের আসন পরিত্যাগ করে কারিগর হতে হবে। মিষ্টির কারিগর জানে কতটা ছানা কতটা মিষ্টি দিলে রসগোল্লা করা যায়, আর কতটা মিষ্টি কতটা ছানা কতটা ময়দা দিলে রসগোল্লা করা যায়। তদ্রূপ বাবু, ভিক্ষার কি মূল্য জানতে হলে জমিদারি আসন পরিত্যাগ করে তোমাকেও ভিখারি হতে হবে। নিতাই গৌর হরি। ভিখারি চলে গেল, জমিদার বাবু ফিরে এলেন ঘরে।
প্রশ্ন, শান্তি দিচ্ছে না লালা বাবুকে। কি এমন আছে এক মুষ্টি ভিক্ষা যে সম্পদ ফেলে দিল? কি আছে এক মুষ্টি ভিক্ষায়? তা মনের মধ্যে প্রশ্ন। আর দ্বিতীয় একটা কথা বলে চলে গেছে যে ওই অর্থ নিলে যদি অহংকার এসে যায়, গোবিন্দ থাকবে না। এখন যারা আগেকার দিনে থিয়েটার দেখতেন, যাত্রা দেখতেন, এটা উল্লেখযোগ্য ডায়ালগ ছিল যে জমিদারের রক্তে মিশে আছে অহংকার। এটা খুব উল্লেখযোগ্য তৎকালীন সময়ের একটি কথা। তো জমিদারদের রক্তেই তো অহংকার। তা আমি তো জমিদার, আমার অহংকার আছে, তাহলে আমার কোনোদিন গোবিন্দ পাওয়া হবে না, কোনোদিন গোবিন্দ পাবো না, এটা ভেবে লালাবাবুর মন খারাপ। এইভাবে 2-4 দিন কাটার পরেই চলে এলো আরেকটি দুঃসংবাদ। লালাবাবুর নামে হাইকোর্টে মামলা হয়ে গেছে। লালাবাবু যাকে নিজের প্রাণের থেকে বেশি ভালোবেসেছে সে হলো বন্ধু জগৎ শেঠ। সেই বন্ধু জগৎ শেঠ যার সঙ্গে একসঙ্গে খাওয়া, ঘুমানো, বাণিজ্য বিদ্যা শেখা, জমিদারি বিদ্যা শেখা, পাঠশালায় যাওয়া, সব সেই বন্ধুই এখন লালাবাবুর নামে একটা জমির কারণে হাইকোর্টে মামলা করেছে। হ্যাঁ, খবরটা শুনতে ভালো লাগবে, আরো মন খারাপ হয়ে গেল। কিন্তু মামলার তারিখ পড়া মানে তোমাকে যেতেই হবে। এরই নাম বিষয় বিষ। বিষ যদি কারো মধ্যে প্রবেশ করে কি হবে? হ্যাঁ, কষ্ট দেবে, জ্বালা দেবে, যন্ত্রণা দেবে, মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই এই বিষয় বিষে যারা আমরা ডুবে আছি, কিভাবে জ্বলছি আশা করি কাউকে বোঝাতে হবে না। কি ও মাইরা, ওখানে বসে মনে হচ্ছে না কীর্তনিয়া খুব সুখী? মনে হচ্ছে, দেখেছ? আর আমরা খালি খালি ভাবি দূর, এরা তো কীর্তন শুনতে এসেছে, ইচ্ছে হলে আসবে, না হলে আর ইচ্ছে হলে শুনবে, না হলে শুনবে না। ঘুম পেলে খুঁটিও দিয়ে দিয়েছে, যা বাবা ঠেক দিয়ে একটু ঘুমিয়ে। দেখো আমাদের কাছে তো একটু খুঁটি ফুটি দিতে পারে নাকি? আমরাও তো একটু ঠেক দিতে পারি, আমাদের দেবে না। এইবার মায়েরা ভাবছে দূর, খুঁটিতে ঠেক দিয়ে ঘুম হচ্ছে না, যাই ঘরে গিয়ে একটু ঘুমিয়ে পড়ি। এ শান্তিও আমাদের নেই। দেখলে কপালটা কেমন পোড়া। নদীর এপার কয়ে ছাড়িয়া নিঃশ্বাস, ওই পারিতে সকল সুখ আমার বিশ্বাস। নদীর ওই পার কহে দীর্ঘ শ্বাস ছাড়ি, যত সুখ সকলই বুঝি এই পারিনি তাই গৌর হইব। এ পারটা ভাবছে ওই পারটা খুব ভালো আছে, আর ও পারটা ভাবছে এই পারটা ভালো আছে। তুমি ভাবছো আমি সুখী, আমি ভাবছি তুমি সুখী, যে যার মতো করে জ্বলছে। কার কি জ্বালা? কেউ ধন দুঃখী, কেউ মন দুঃখী, কারো টাকা পয়সা নেই, সে ভাবছে তুই টাকা পয়সা হলে মনে হয় ভালো হবে। আর যার টাকা পয়সা অনেক আছে সে মনে ভাবছে না জানি কখন চোর পড়ে, সুখী নাই। হ্যাঁ, এইবার ভিখারি ভাবছে দেখো আমাকে যা ভিক্ষা দেবে তাই নিয়ে খেতে হবে, ভালো মন্দ খাবার উপায় নেই। বাবুদের বাড়িতে টাকা পয়সা আছে, ভালো মন্দ খায়। আর যে বাবু ভিক্ষা দিচ্ছে সে মনে মনে ভাবছে এগো মায়েরা ভিক্ষা দিলে কি দাও? হ্যাঁ, চাল আলু আর পয়সা, কেউ কেউ সবজি দেয়, কেউ দেয় না। এখন বাবু ভিক্ষা দিচ্ছে, চাল আলু পয়সা, মনে মনে ভাবছে যা ওকে আলুটা দিচ্ছি ও তো আলু খাবে, আমি আলু দিচ্ছি আমি তো খেতেই পারি না। নিতাই গৌর। হ্যাঁ, অর্থ আছে, খেতে পারছে না, সুগার এসে গেছে। তো এই হচ্ছে মানুষের জ্বালা, বুঝলে? কেউ সুখে নেই। তাই বাবুর আজকে মামলার তারিখ, তাই বাবু চলে গেছে হাইকোর্টে মামলায়। মন খারাপ, ফিরতে হয়ে গেছে সন্ধ্যা। সন্ধ্যা বেলায় লালাবাবুর বাড়িতে একটা কাজের মেয়ে ছিল, মেয়েটার নাম হচ্ছে সুমতি। মেয়েটার বয়স ছিল তখন 7 বছর। এখন 7 বছরের মেয়েটা সন্ধ্যাবেলা তার কাজ কি? বাবুর বিছানাটা পরিষ্কার করে দেওয়া। কোন পালঙ্কে শয়ন করে? কিসের? জোরে বলো না। সোনার। সোনার পালঙ্কের ওপর নরম বিছানাটা করে দেয় সুমতির, এটা কাজ। সন্ধ্যেবেলা সে রোজ যেটা করে সেটাই করছে। নাম যার সুমতি, মতি গতি কেমন তোমাদেরকে বোঝাতে হবে না। সুন্দর করে বিছানা করছে আর মুখে ভগবানের নাম গাইছে। সুমতি গাইছে, গাক, আমরা আমাদের মতো করে একটু গাই। কি গো, তোমরা গাইবে নাকি? গাইবে তো?
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হো মাইরা, এগুলোকে কি বলে বলো তো? ফাঁকিবাজ। এগুলোকে বলে ফাঁকিবাজ। কেন? যতক্ষণ আমরা গাইছি চুপ করে বসে আছে, আর যা বন্ধ করে দিয়েছি তাড়াতাড়ি করে শুরু করতে গিয়ে ওদিকে শেষ এদিকে শেষ এদিকে, যে যেদিকে পালিয়েছে পালিয়ে গেছে, কেউ আর ধরা বাঁধাই নেই। কেউ তোমরা বলবে না? যা কিছু লোক তো বলছে, তালে হোক বেতালে হোক একটু তালি পড়ছে। কিছু লোক তো ভেবেই নিয়েছে ওরা পয়সা নিচ্ছে, আমাদেরকে কাটাচ্ছে। বলে ওরা পয়সা নিচ্ছে আমাদেরকে খাটাচ্ছে। ওরা পয়সা নিচ্ছে, ওরা খাটবে, আমরা কেন বলবো? এটা ভাবছো? এটা ভাবছো না? তাহলে কি ভাবছো? নাম করছো? সত্যি সত্যি? আরে আমরা তো লোক দেখানো করি। তা এইখানে বসেছি, এইখানে বসে এমন ভাবে ডাকতে হবে, দেখো সব দিকে কীর্তন হচ্ছে, সবাই ডাকাডাকি করছে। তা কোন দিকে ভগবান যাবে বুঝবে কি করে? যেদিকে জোর বেশি জোর করে ডাকা যাবে সেদিকে তো আসবে। তা এইটা হচ্ছে বৃন্দাবন। এইখানে বসে করতালি দিলেও গোবিন্দের সেবায় যাবে, এইখানে বসে গাইলেও গোবিন্দের সেবায় যাবে, আর এইখানে বসে উলুধ্বনি দিলে উলুধ্বনিটাও সেবায় যাবে। কে বলেছে মিষ্টি দিলেই ভগবানের সেবা হয়? তা তো হয় না, নামও সেবা হয়, তাই তো? তাদেরকে হাতগুলো তোলো তো মাইরা, বড় বড় করে। বাবাদের হাতগুলো কোথায়? তোলো তোলো। হ্যাঁ, এইবার করতালি দিয়ে যেরকম করে বাড়িতে ঝগড়া করো ওই টেম্পারে গাও। হরে কৃষ্ণ 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 জোরে হরে রাম 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 হরে কৃষ্ণ। বাহ! হরে রাম। আর একবার হরে কৃষ্ণ হরি বল, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে নিতাই গৌর হরে বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে।